নমস্কার বন্ধুরা, মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি হেলদি নিরামিষ ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আলু, বরবটি, বাঁধাকপি, ফুলকপি আর গাজর। এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আর একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর ডালিয়া। এখানে একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম মুগ ডাল, দিয়ে দিলাম ডালিয়া, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এদিকে গ্যাসের মধ্যে একটি পাত্র বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ডালিয়া আর ডালটা দিয়ে নেড়ে ধুয়ে দিয়ে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর একটু সাদা তেল, দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটা ভেজে নিলাম। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর লবণ, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বরবটি, দিয়ে দিলাম গাজর, দিয়ে ভালো করে ঢেকে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর পরিমাণ মতো লবণ। এইখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সয়াবিন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নিলাম। এইখানে একটি বাটিতে 1 চামচ গোটা জিরে আর আদা দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, 2টো তেজপাতা, লঙ্কা আর একটু গোটা জিরে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে আদা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে আমার চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি ফুলকপি আর সয়াবিনটা পরে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ফুলকপি আর সয়াবিন, এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গ্যাসটা ঢাকা দিয়ে অফ করে দিলাম। একটি পাত্রে ঢেলে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন।